প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো। গণিত দ্বিতীয় পত্রের আমাদের গতিবিদ্যায় ক্লাসে তোমাদের স্বাগতম। আজকে আমি সরলরেখায় চলমান বস্তুকণার গতি নিয়ে আলোচনা করব। এর আগে আমরা গত অধ্যায়ের একটা অঙ্ক খেয়াল করি। তোমরা এই স্লাইডগুলো একটু দেখাতে যাও। স্লাইডগুলা আমাদের সমতলে সরলরেখার আমি আছি মামুনুল ইসলাম, সহযোগী অধ্যাপক গণিত, রাজশাহী কলেজ। তোমরা এই স্লাইডটা দেখতে পাচ্ছ নিশ্চয়। আমি আগের অধ্যায়ের গতদিন যে অঙ্ক করাছিলাম সেটা দিয়ে আমি একটা প্রবলেম তোমাদের সলভ করছি। এখানে আমি চিত্রটা এঁকে রেখেছি। এই একটা নদী, তার নদীটার চওড়া দেখতে পাচ্ছ যে 100 মিটার চওড়া একটি নদী। সাঁতার দিয়ে, সাঁতারের দন্তেশ্ব চন্দ্রবিন্দু হবে, তোমরা একটু ঠিক করে নিও। আচ্ছা, সাঁতার দিয়ে সোজাসুজিভাবে এই ব্যক্তি 4 মিনিটে পার হতে পারে। আর যদি স্রোত থাকে তাহলে তার লাগে হলো 5 মিনিট। আমাদের বলছে স্রোতের বেগ নির্ণয় করো। আমি ধরি স্রোতের বেগ ইউ। কি ধরেছি? ধরি স্রোতের বেগ ইউ এবং ব্যক্তিটির বেগ কত? ব্যক্তি মানে এখানে সাঁতারু। সাঁতারুর বেগ ভি। এখন বলছে দেখো, যদি সে স্রোত থাকে তো সে এইদিকে যদি সোজাসুজি পার হতে চায় ও থেকে ডি, এর কত? এইটার ওডি সমান আমাদের বলা আছে 100 মিটার। সে কয় মিনিটে পার হতে পারে? সোজাসুজি সে 4 মিনিটে পার হতে পারে। তো আমি একটু সংক্ষেপ করি। অতএব আমাদের ভি সমান কত হবে? ভি সমান দেখো 100 সে 4 মিনিট, তাহলে এখানে 25 মিটার পার সেকেন্ড। আর সে যেহেতু এই সোজাসুজি পার হতে পারে, আবার সে লব্ধি বেগে যদি স্রোত থাকে তার লাগে 5 মিনিট। অর্থাৎ ডাব্লু সমান কত? 100 এখানে 5, এখানে 20 মিটার পার সেকেন্ড। এখন আমরা লম্বাংশ সূত্র, যে ইউ বরাবর যদি লম্বাংশ নিই, দেখো কত পাই? ইউ বরাবর লম্বাংশ নিয়ে পাই কি পাই? দেখো যে ইউ যেহেতু ইউ cos 0 ডিগ্রি যোগ ভি cos আলফা, অর্থাৎ ইউ এবং ভি এর মধ্যবর্তী কোণ আলফা, আর এর লব্ধি ইউ বলের সাথে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। তাহলে এখানে আমাদের কত হবে? ইউ cos 0 ভি cos আলফা সমান এখানে ডাব্লু cos 90 ডিগ্রি। তাহলে আমাদের cos 0 1, ইউ প্লাস ভি cos আলফা ইকুয়াল টু ডাব্লু 90, এটা 0। অর্থাৎ আমরা পেলাম ভি cos আলফা ইকুয়াল টু মাইনাস ইউ। আচ্ছা, তাহলে আমরা ভি cos আলফা সমান কত পেলাম? মাইনাস ইউ। তাহলে এখানে আমি একটু মুছে ফেলি। অর্থাৎ ভি cos আলফা ইকুয়াল টু মাইনাস ইউ। এখন ইউ এবং ভি এর লব্ধি যদি ডাব্লু হয়, মধ্যবর্তী কোণ যদি আলফা হয়, তাহলে বলের সামান্তরিক সূত্র যে পাই ডাব্লু স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস টুয়াইস ইউ ভি cos আলফা। সুতরাং আমরা লিখতে পারি ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস ভি cos আলফা মান মাইনাস ইউ। তাহলে এখানে আমরা টুয়াইস ইউ নিলাম, আর এইটুকুর মান হলো মাইনাস ইউ। কত হলো এটা? ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার মাইনাস টুয়াইস ইউ স্কোয়ার, অর্থাৎ ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ডাব্লু স্কোয়ার সমান। এখন ডাব্লুর মান আমাদের কত? ডাব্লুর মান আমরা পেয়েছি কত? 20। তাহলে এখানে আমরা 20 স্কোয়ার ইকুয়াল টু ভি স্কোয়ার কত? ভি হলো 25 স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। তো এখান থেকে আমরা লিখতে পারি ইউ স্কোয়ার সমান 25 স্কোয়ার মাইনাস 20 স্কোয়ার। দ্যাট ইজ কত হলো আমাদের? ইউ স্কোয়ার সমান 25
কত 625 মাইনাস 400 সমান 225 ইউ স্কয়ার। অতএব ইউ সমান এটা রুট করলে কত 225 ইকুয়াল টু 15 মিটার পার সেকেন্ড। আমাদের কি চেয়েছিল? আমাদের স্রোতের বেগ। তাহলে আমরা এই স্রোতের বেগ পেলাম কত 15 মিটার পার সেকেন্ড। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নদীর পারাপারের এই ধরনের অনেকগুলো অঙ্ক আছে, তো একই টাইপের তোমরা এই সূত্রগুলাই জাস্ট ব্যবহার করো, তাহলে সব অঙ্কগুলাই তোমরা পারবে। আচ্ছা, এই অধ্যায়ে আরও কিছু অঙ্ক আছে, তোমরা একটু দেখে নিও। যেগুলা সমস্যা হয় সেগুলো তোমরা আমাকে মেসেজ দিও অথবা কমেন্টস করো, আমি তোমাদের ওইগুলোকে, মোবাইল নাম্বার তো আমার দেওয়াই আছে, ওগুলো তোমার যোগাযোগ করো, আমি ওইগুলোকে তোমাদের বিষয়টা ভালো মতো বুঝিয়ে দেব। আচ্ছা, এখন দেখো আমরা এবার নেক্সট অধ্যায়ে আসি। অধ্যায় আছে সরলরেখায় বস্তুকণার গতি। তোমরা দেখো যে বাস চলে, তারপরে ট্রেন চলে, এগুলাকে আমরা যদি সোজা রাস্তা হয় তাহলে সেটাকে বলবো সরলরেখায় চলে। তা বস্তুর বেগ পরিবর্তনের হারকে আমরা বলেছি ত্বরণ। গতিশীল অবস্থায় ত্বরণ যদি আস্তে আস্তে বৃদ্ধি পেতে পারে, আবার ত্বরণ হ্রাস পেতে পারে। যদি গতি আস্তে আস্তে বৃদ্ধি পায় সেটাকে আমরা বলছি সমত্বরণ সুষম হারে। আর যদি বেগ যদি কমতে থাকে তাহলে আমরা এটাকে মন্দন বা রিটার্ডেশন। তা ত্বরণ এবং মন্দন সম্বন্ধে আমরা জানি, ক্রমশ বেগ বৃদ্ধি হয় তাহলে সেই ক্ষেত্রে আমাদের ত্বরণ, আর ক্রমশ বেগ যদি হ্রাস পায় সেগুলো হলো মন্দন। এখন সরলরেখায় বস্তুকণার গতি, একটা বস্তু চলমান অবস্থায় থাকতে পারে, সেটা আমরা আদিবেগ ইউ ধরতে পারি। আর যদি স্থির অবস্থায় চলে তাহলে সেই বস্তুটা আদিবেগ হবে আমাদের 0। আর বস্তুটা যখন এক জায়গা থেকে আরেক জায়গায় যায় তখন সেটা যদি যে থামে তাহলে শেষ বেগ হবে 0। অর্থাৎ স্থির অবস্থা থেকে অন্য জায়গায় যে যদি থামে তাহলে সেই জায়গায় বেগ হবে স্থির অবস্থায় 0 আদিবেগ, এবং যেখানে যায় পৌঁছালো শেষ স্থান গন্তব্য সেখানে শেষ বেগ হবে 0। মাঝে বস্তুটা সমত্বরণে চলতে পারে, সমবেগে চলতে পারে, অথবা সমমন্দনে চলতে পারে। তোমরা দেখো একটা ট্রেন যখন এক স্টেশন থেকে থামে আস্তে আস্তে চলতে হতেই বেগ বৃদ্ধি পায়, আবার এক সময় সেই ক্ষেত্রে ত্বরণ হয়, সমত্বরণ হয়। আর যখন সে একই বেগে চলে অর্থাৎ বেগ বৃদ্ধি হয় না, তখন আমরা এটা বলবো সমবেগ। আবার যখন থামবে সামনে স্টেশনে তখন আস্তে আস্তে বেগকে কমাই দিলে আস্তে আস্তে যাই সে থামে, এই ক্ষেত্রে মন্দন হয়। তা আমরা একটা সরলরেখা আঁকি। দেখো সরলরেখায় চলমান বস্তুর গতি। তা আমরা এখানে মনে করব একটা এ বিন্দু থেকে ইউ আদিবেগে এফ সমত্বরণে টি সময় চলার পর সে কোথায় পৌঁছল? এখানে বি বিন্দুতে পৌঁছে। বি বিন্দুতে বেগ হবে ভি। তাহলে ইউ আদিবেগে এফ সমতলে টি সময়ে, তাহলে এ বি সমান কত দূরত্ব? এখানে এস দূরত্ব। তাহলে ইউ আদিবেগ এফ ত্বরণ, টি সময় এস হলো দূরত্ব, এ বি দূরত্ব। ভি বিন্দুতে ভি বেগ অর্জন করে। এখন এখান থেকে কাছাকাছি একটা বিন্দু মনে করো কি আছে, এটা হলো সি বিন্দু। এইটা যদি খুবই ক্ষুদ্র সময় ডেল টি সময়ে এইটা কত, এই দূরত্ব বিসি সমান ডেল এস দূরত্ব অতিক্রম করে সি বিন্দুতে পৌঁছল। সি বিন্দুতে বেগ হবে ভি প্লাস ডেল ভি। তাহলে এসি মোট দূরত্ব কত হলো? এটা যদি এস হয় তাহলে এসি সমান কত হলো? এসি দূরত্ব এসি সমান এস প্লাস কত আমরা লিখতে পারি এ বি প্লাস বিসি ইকুয়াল টু এ বির মান এস প্লাস ডেল এস। এই বিন্দুতে বেগ, বি বিন্দুতে বেগ কত? বি বিন্দুতে বেগ ভি, বেগ ইকুয়াল টু ভি। আর সি বিন্দুতে বেগ কত? ভি প্লাস ডেল ভি। ডেল ভি খুবই ক্ষুদ্র আর ডেল টু খুবই ক্ষুদ্র, খুবই কাছাকাছি আমরা এখানে দেখতে পাচ্ছি। তাহলে আমরা যদি লিখি
একটি বস্তুকণা ইউ আদিবেগে এফ সমত্বরণে টি সময় ধরে চলার পর এস দ্রুতক্রম শেষে বি বিন্দুতে ভি বেগ অর্জন করে। আর কণাটি তাহলে আমরা এখানে লিখি, ধরি একটি বস্তুকণা এ বিন্দু থেকে ইউ আদিবেগে এফ সমত্বরণে চলে এফ সমত্বরণে টি সময়ে এস দূরত্ব অতিক্রম শেষে বি বিন্দুতে ভি বেগ অর্জন করে, এবং কণাটি কত ডেল টি সময়ে, ডেলটি খুবই ক্ষুদ্র, ডেলটি সময়ে ডেল এস দূরত্ব অতিক্রম শেষে সি বিন্দুতে ভি প্লাস ডেল ভি বেগ অর্জন করে। এটা আমাদের বর্ণনা। এখন দেখো গতির সমীকরণগুলো কি হবে। এক্ষেত্রে সমীকরণগুলো হবে v equal to u plus ft 1 2 s দূরত্ব সমান ut plus half ft square 3 v square সমান u square plus twice fs। এবং আরেকটা আছে যে টি তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব এসটি, 4 নম্বর কত এসটি সমান ইউ প্লাস হাফ অফ এফ 2t মাইনাস 1। তো এই চারটাই আমাদের গতির সমীকরণ। তো এখন এই সমীকরণগুলো আমাদের প্রমাণ করতে হবে। তোমাদের প্রায় এগুলো আসে, স্লাইডগুলো একটু দেখায়ও। আমি ভি সমান ইউ প্লাস এফটি একটু প্রমাণ করার চেষ্টা করি। বি ইকুয়াল টু ইউ প্লাস এফটি, এটা প্রমাণ করো। ভিটা শেষ বেগ, ইউ আদি বেগ, এফ ত্বরণ, টি সময়, যে সচরাচর যে অর্থ বহন করে তোমাদের এইভাবে বলতে পারে। তা আমরা বর্ণনা তো ওইটা দিবই। এখন যদি এটা বর্ণনা দিই, ওই বর্ণনাগুলোর পরে আমরা জানি সমাধান। আমরা জানি কি জানি, বেগ পরিবর্তনের হারই ত্বরণ, বেগের পরিবর্তনের হারই ত্বরণ। স্লাইডগুলো যেন দেখা যায়, তোমরা ইয়ে করো। সুতরাং এখানে থেকে আমার বেগ যা হলো আর এখান থেকে বেগ পরিবর্তন, তাহলে ক্যালকুলাসের সাহায্যে আমরা পাই, আমরা লিখতে পারি কি ত্বরণের সংজ্ঞা যায়, ত্বরণ এফ সমান, এটা আমাদের লিমিট, এটা ডেল টি খুবই ক্ষুদ্র
আর আমরা এখানে বলছি বেগের পরিবর্তন। তো এখানে বেগ হলো ভি প্লাস ডেল ভি মাইনাস ভি, এটা হলো বেগের পরিবর্তন। আর ডেলটি দ্বারা ভাগ করলে আমাদের বেগের পরিবর্তনের হার। তাহলে এটা আমরা ভি ভি কাটা গেলে আমাদের কত হলো লিমিট ডেল টি টেন্স টু 0 ডেল ভি বাই ডেল টি ইকুয়াল টু আমরা লিখতে পারি ডিভি বাই ডিটি। দ্যাট ইজ আমরা কি পেলাম, এটা লিখি যে এফ ইকুয়াল টু ডিভি বাই ডিটি। আমরা ডানে চলে যাই, এফ সমান কত ডিভি বাই ডিটি। সুতরাং আমরা এটা লিখতে পারি ডিভি ইকুয়াল টু এফ ইন্টু ডিটি। এই উভয় পক্ষে সমাকলন করি, ডিভি ইকুয়াল টু এফ ডিটি। এইটা ইউ থেকে লিমিট ইউ থেকে ভি, আর টি হলো 0 থেকে টি। তাহলে এখানে কত হবে 1 আছে, অর্থাৎ আমাদের ভি আছে ভি, এখানে হলো ইউ ভি, আর এখানে এফ টি, এইটার কত হলো 0 থেকে টি। মান বসালে কত হবে ভি মাইনাস ইউ ইকুয়াল টু এফ টি মাইনাস 0, অর্থাৎ ভি ইকুয়াল টু ইউ প্লাস এফ টি। তাহলে দেখো আমরা ভি সমান ইউ প্লাস এফ টি আমরা প্রমাণ করলাম। এবার আমাদের আসি প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এগুলা তোমরা অনেক আগেই ফিজিক্সে করেছ, এজন্য আমি এখানে একটু তোমাদের প্রমাণ শর্টকাট করব। প্রমাণ কি, এস সমান ইউটি প্লাস হাফ এফ টি স্কোয়ার, এটা আমরা প্রমাণ করব। লেখাগুলো আমাদের ওইটাই থাকবে। তা আবার আমরা জানি, আগের মতোই আমরা জানি বেগের পরিবর্তনের হারই ত্বরণ। বেগের পরিবর্তনের হারই ত্বরণ, ত্বরণের সংজ্ঞা অনুযায়ী। অতএব ত্বরণে আগের মতোই আমাদের ত্বরণ এফ ইকুয়াল টু লিমিট ডেল টি টেন্স টু 0 ভি প্লাস ডেল ভি মাইনাস ভি, আর নিচে ডেল টি। এটা থেকে এটা বিয়োগ করলে ভি ভি কাটা গেল, এটা আমাদের লিমিট ডেল টি টেন্স টু 0 ডেল ভি বাই ডেল টি, অর্থাৎ এটা আসলো ডিভি বাই ডিটি এফ সমান। তাহলে এখানে আমরা লিখতে পারি ডিভি ইকুয়াল টু এফ ইন্টু ডিটি। আচ্ছা, এখান থেকে আমরা কত পেলাম, এখান থেকে আগের মতোই ভি সমান ইউ প্লাস এফ টি। এই অংশটা তোমাদের আগে করে নিতে হবে। এই অংশটা করার পরে আমাদের এই অংশটা তোমাদের অবশ্যই করতে হবে। করার পরে তোমাদের আবার আমরা জানি কি জানি বেগের সংজ্ঞা অনুসারে, অর্থাৎ দূরত্বের পরিবর্তনের হারটি বেগ। অতএব বেগ ভি সমান কত লিমিট ডেল টি টেন্স টু 0, তাহলে এস প্লাস এখান থেকে মোট দূরত্ব কত হলো এস আর ডেল এস, এস প্লাস ডেল এস মাইনাস এস বা এখানে ডেল টি ইকুয়ালটা আমরা লিখতে পারি লিমিট ডেল টি টেন্স টু 0 ডেল এস বাই ডেল টি ইকুয়াল টু ডিএস বাই ডিটি, অর্থাৎ ভি সমান। তাহলে এখান তো আমরা লিখতে পারি ডিএস সমান কত ভি ইন্টু ডিটি।
এখন এটাকে ds ইকুয়াল টু ভির মান আমরা আগেই যেহেতু ইউ প্লাস ft আমরা করেছি আর এখানে dt উভয় পক্ষে আমরা সমাকলন করি s কত 0 থেকে s আর এখানে t 0 থেকে t কত হবে আমাদের এখানে s আর এখানে 0 থেকে s আর এটা হলো ut প্লাস f এখানে t স্কয়ার বাই 2 আর এখানে 0 থেকে t তাহলে এখানে হলো আমাদের s বিয়োগ 0 এখানে ut প্লাস হাফ f t স্কয়ার বিয়োগ 0 দ্যাট ইজ s সমান ut প্লাস হাফ f t স্কয়ার হ্যাঁ অনেকভাবে এই প্রমাণগুলো আমরা করতে পারি তোমরা যে যেমন ইচ্ছা সেইভাবে তোমরা এটা করতে পারো এবার আমরা আসি দেখো এবার আমরা কি করব প্রমাণ করো যে তোমাদের এটা যে কোনোটাই পরীক্ষা আসতে পারে এর ব্যবহারও আসতে পারে ভি স্কয়ার সমান ইউ স্কয়ার প্লাস 2fs তাহলে আমরা আগের মতোই যে ত্বরণের সংজ্ঞা হতে পাই ক্যালকুলাস মেথডে তাহলে ত্বরণ f equal to limit del t tends to 0 বেগ বৃদ্ধির হার v plus del v minus v আর del t that is f সমান কত হলো এটা আমরা একবারে লিখলাম dv by dt এখন এটাকে একটু কাজ করতে হবে f equal to dv by dt এখানে একটা ds নাও একটু কাজ করো ds আর ds by dt এখন দেখো যে এটা হলো দ্রুতত্বের পরিবর্তনের হার দ্রুতত্বের পরিবর্তনের হারকে আমরা কি বলেছি বেগ তাহলে আমরা এটা লিখতে পারি দেখো dv by ds into v তাই না f তাহলে এদিকে আমরা চলে যাই তাহলে v আর dv by ds equal to f তাহলে এইভাবে আমরা লিখতে পারি v into dv সমান f into ds উভয় পক্ষে আমরা সমাকলন করি u থেকে v আর এখানে v dv আর এখানে 0 থেকে s f s ds এটা যেহেতু s এর সাপেক্ষে আচ্ছা তাহলে এখানে হবে আমাদের v স্কয়ার বাই 2 আর এখানে হবে uv আর এখানে হবে f s এখানে 0 থেকে s তাহলে এই পাশে হলো v স্কয়ার বাই 2 মাইনাস u স্কয়ার বাই 2 ইকুয়াল টু f s মাইনাস 0 কত হলো আমাদের এখানে v স্কয়ার মাইনাস u স্কয়ার বাই 2 ইকুয়াল টু f s that is v স্কয়ার ইকুয়াল টু twice f s আর ইউ স্কয়ার ওই পাশে চলে গেলে ইউ স্কয়ার দ্যাট ইজ ভি স্কয়ার সমান ইউ স্কয়ার প্লাস 2fs তাহলে আমাদের তিনটাই আমরা প্রমাণ করলাম ভি সমান ইউ প্লাস এফটি এস সমান ইউটি প্লাস হাফ এফটি স্কয়ার এবং ভি স্কয়ার সমান ইউ স্কয়ার প্লাস 2fs এই ক্ষেত্রে যদি এফ মন্দন হয় তাহলে সেই শুধু এই সব জায়গা যেখানে যেখানে আছে সেখানে আমাদের মাইনাস হয়ে যাবে অর্থাৎ যদি মন্দন হয় মন্দন হলে কি হবে v সমান u মাইনাস ft এটা মন্দন s সমান ut মাইনাস হাফ ft স্কয়ার আর v স্কয়ার সমান কত হবে u স্কয়ার মাইনাস 2fs এটা যদি মন্দন অর্থাৎ আস্তে আস্তে বেগ কমতে থাকে সেই ক্ষেত্রে আমাদের মন্দন হবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা গতির সমীকরণগুলা দেখলাম এবং প্রমাণও করলাম এবার আসি আমাদের টি তম অবলিক অফ দ্য শেষ সেকেন্ডে
অতিক্রান্ত দূরত্ব। এটা আমরা কি বলেছি, st সমান u প্লাস হাফ অফ এফ 2t মাইনাস 1। এটা আমরা এখন দেখব। আচ্ছা, কলম আমাদের তো শুধু লেখারই বেশি, কলম লাগবে আমাদের। আচ্ছা, এটা আমরা এখন প্রমাণ করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো কি প্রমাণ করব। st ইকুয়াল টু ইউ প্লাস হাফ অফ এফ 2t মাইনাস 1। হ্যাঁ, তোমরা চিত্রের দিকে একটু খেয়াল করো। একটা বস্তুকণা এখান থেকে ইউ আদিবেগে সে যাত্রা করে এ বিন্দু থেকে সে এফ সমতরণে টি সময় ধরে এস দূরত্ব অনুসারে বি বিন্দুতে পৌঁছে। অর্থাৎ এখান থেকে এইটুক আমরা যদি ধরি টি মাইনাস 1 সেকেন্ডে, টি এটা দিব না, টি মাইনাস 1 সেকেন্ডে সেই ইউ আদিবেগে এফ সমতলে এস দূরত্ব অতিক্রম করলো এটা। আর এখান থেকে এই দূরত্বটা আমরা ধরলাম। আর এখানে সি, সে একই আদিবেগে এখান থেকে টি সময়ে সে এই দূরত্ব অতিক্রম করল। খেয়াল করে, এখান থেকে সে টি মাইনাস 1 সেকেন্ডে অতিক্রম করলো, আর এখান থেকে টি, তাহলে টি সেকেন্ড থেকে আমরা টি মাইনাস 1 সেকেন্ড যদি বাদ দিই, তাহলে আমাদের শেষ সেকেন্ডে বা টি-তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। তা তোমরা একই লিখবি, আদিবেগে এফ সমতলে যত অংশ টি মাইনাস 1 সেকেন্ডে বি বিন্দুতে পৌঁছিল আর সে এখানে পৌঁছল। তাহলে এ বি অংশের জন্য কত পাই? এ বি অংশের জন্য দেখো কত হবে, এস সমান ইউটি প্লাস হাফ এফ টি স্কয়ার। অর্থাৎ এ বি দাও, এসি দাও, এ বি দিবা এসি অংশের জন্য আগে লেখো, এসি অংশের জন্য যেহেতু টি সময়। আর এ বি অংশের জন্য আমরা কি লিখতে পারি, এ বি সমান ইউ এখানে টি মাইনাস 1 যোগ হাফ এফ টি মাইনাস 1 এর হোল স্কয়ার। এখন শেষ সেকেন্ডে আমরা যদি লিখি, তাহলে এসি থেকে যদি এ বি বাদ দিই, তাহলে আমাদের টি-তম সেকেন্ড বা শেষ সেকেন্ডে, অতএব টি-তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব আমরা যদি এসটি দ্বারা প্রকাশ করি, এসটি সমান কত হবে, এসি মাইনাস এবি। তাহলে এখানে কত হলো, ইউটি প্লাস হাফ এফ টি স্কোয়ার মাইনাস ইউ, এখানে সেকেন্ড ব্র্যাকেট দিই, ইউ টি মাইনাস 1 যোগ হাফ এফ, এটাকে আমরা ভেঙে দিই, ভেঙে দিলে টি স্কোয়ার মাইনাস 2t প্লাস 1 কত হলো আমাদের, ইউটি প্লাস হাফ অফ এফ টি স্কোয়ার মাইনাস ইউটি প্লাস ইউ মাইনাস হাফ এফ টি স্কোয়ার প্লাস হাফ অফ কাটে গেলে এফ অফ টি আর মাইনাস হাফ অফ এফ। এখন দেখো ইউটি আর ইউটি কাটা গেল, আমাদের এফ টি স্কোয়ার কেটে গেল, তা আমার থাকলো হলো ইউটি প্লাস ইউ প্লাস এফ টি মাইনাস হাফ অফ এফ, এটা আমাদের আসলো। এখন এটাকে আমরা যদি একটু কাজ করি, ইউ প্লাস হাফ, এখানে এফ নিলাম, এখানে এফ অফ টি এখানে 2 নিলাম, আর এখানে একটা 2 নিয়ে নিলাম, অর্থাৎ 2 কাটা গেলে এফ টি থাকলো মাইনাস হাফ অফ এফ। তাহলে ইউ
প্লাস আমি যদি হাফ অফ এফ কমন নিই তাহলে এখানে 2t মাইনাস 1 অর্থাৎ এসটি সমান কত হলো ইউ প্লাস হাফ অফ এফ 2t মাইনাস 1। তাহলে আমাদের টিতম সেকেন্ডে যে অতিক্রান্ত দূরত্ব আমরা সেগুলা পেয়ে গেলাম। হ্যাঁ প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এবার আমাদের থিওরামগুলো যেগুলো করার দরকার ছিল আমরা সেটা শেষ করলাম। এখন আমরা অঙ্ক করার আগে আমাদের একটু গড় বেগ নিয়ে আলোচনা করি। এভারেজ ভেলোসিটি, গড় বেগকে আমরা জানি ইকুয়াল টু আদি বেগ প্লাস শেষ বেগ বাই 2। এখন দেখো যে একটা বস্তু কণা যদি এ বিন্দু থেকে ইউ আদিবেগে এফ সমান্তরালে টি সময় ধরে টি সময়ে এস দূরত্ব অতিক্রম শেষে কোথায় পৌঁছল, বি বিন্দুতে পৌঁছল, ভি বেগ অর্জন করল। তাহলে আমরা গতির সমীকরণ অনুযায়ী পাই কি পাই যে এস সমান কত ইউটি প্লাস হাফ এফ টি স্কয়ার এইটা, এবং এখানে বেগ কত হবে বি সমান ইউ প্লাস এফ টি। তাহলে এই দুটো আমরা গতির সমীকরণ থেকে পাই। তা আমরা জানি মোট দূরত্বকে মোট সময় দিয়ে ভাগ করলে আমাদের কত হবে, গড় বেগ কত আমরা জানি মোট দূরত্ব বাই মোট সময়। তাহলে এখানে আমরা মোট দূরত্ব এস মানে এস বাই টি, এস এর মান কত ইউটি প্লাস হাফ এফ টি স্কোয়ার, আর এখানে টি আমাদের রইল। এখন যদি আমরা উপর থেকে একটা টি কমন নিয়ে নিই তাহলে এখানে কত হবে ইউ প্লাস হাফ অফ এফ টি, আর নিচে টি, এই টি আর টি কেটে গেল। তাহলে আমাদের কত হলো, এটাকে সরল করে দাও, টুয়াইস ইউ প্লাস এফ টি আর নিচে লসাগু 2। এটাকে আমরা 2কে ভাঙে ইউ প্লাস ইউ দুইটা লিখতে পারি, আর এখানে এফ টি দিলাম আর নিচে 2। তো এইটুকু যদি আমরা ব্র্যাকেটে দিই তাহলে এখানে কত হলো ইউ প্লাস, দেখো ইউ প্লাস এফ টি সমান আবার ভি, ইউ প্লাস ভি বাই 2, অর্থাৎ আমার গড় বেগ সমান কত হলো আদি বেগ যোগ শেষ বেগ বাই 2। আমরা আদি বেগ শেষ বেগ বাই 2, অর্থাৎ গড় বেগ সমান কত ইউ প্লাস ভি বাই 2। গড় বেগকে আমরা বড় ভি দ্বারা প্রকাশ করতে পারি, ইউ প্লাস ভি বাই 2। এখন গড় বেগে যদি একটা বস্তু চলে তাহলে কত হবে, যদি টি সময় এস দূরত্ব টি সময় ধরে যায় তাহলে এস সমান কত হবে ভিটি, সমবেগের সূত্র, এই ভিটা আমাদের বড়, অর্থাৎ এখানে হবে ইউ প্লাস ভি বাই 2 আর এখানে হবে টি, অর্থাৎ যে সময় ধরে চলে গড় বেগকে গুণ করলে আমরা এই দূরত্বটা আমরা পেয়ে যাব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের যা যা জানার ছিল মোটামুটি এই অধ্যায়ের ব্যবহৃত সবগুলাই আমরা শিখলাম। আচ্ছা, এখন আমরা এই স্লাইডটা দেখি, স্লাইডটা দেখা যাচ্ছে? আচ্ছা, স্লাইডে একটা অঙ্ক আছে, একটা কণা নির্দিষ্ট বেগে যাত্রা শুরু করে সমতরণে চলে 3 সেকেন্ডে 81 ফুট দূরত্ব অতিক্রম করার সাথে সাথে ত্বরণ নিষ্ক্রিয় হয় এবং পরবর্তী 3 সেকেন্ডে সে 72 ফুট দূরত্ব অতিক্রম করে। কণাটির আদি বেগ আর ত্বরণ নির্ণয় করে। খেয়াল করো, একটা বস্তু কণা সে ইউ আদি বেগে যাত্রা শুরু করে সমতরণে চলল, এফ সমতরণে চলে সে এখান থেকে এ বি, এই দূরত্ব কত 3 সেকেন্ডে, টাইম হলো 3 সেকেন্ড, আর
এ বি দূরত্ব হলো 81 ফিট। এই দূরত্ব অতিক্রম শেষে এই জায়গায় যায় বলছে যে ভি বেগ কত হলো ভি, এখানে এই পর্যন্ত যায় সমতরণে চললো, এখানে যায় যে বস্তু কণাটির বেগ নিষ্ক্রিয় হলো, ত্বরণ নিষ্ক্রিয় হলো। ত্বরণ যদি আর না থাকে তখন বস্তু কণাটা কীভাবে চলবে, সে সমবেগে চলবে। এই অংশটুকু কীভাবে চলবে, সমবেগে, অর্থাৎ ভি বেগে সে এখানে সি বিন্দুতে পৌঁছিল, অর্থাৎ বিসি সমান কত, এখানে বিসি এখানে 72 ফুট। কয় সেকেন্ড ধরে চললো, এখানে সময় হলো টি সমান 3 সেকেন্ড, দুটাই আমাদের 3 সেকেন্ড, অর্থাৎ এইটা হলো এটাও 3 সেকেন্ড টাইম, এটাও 3 সেকেন্ড, এটুক চললো সে সমতরণে, আর এই অংশ বেগ ত্বরণ নিষ্ক্রিয় হওয়ার পরে এটা সমবেগে চলবে। তাহলে আমাদের বলছে বস্তুটির আদিবেগ, কণাটির আদিবেগ, অর্থাৎ ইউ সমান কত আদিবেগ, ইউ সমান কত, আর চেয়েছ হলো ত্বরণ এফ সমান কত। এই দুইটা জিনিস আমাদের বের করতে হবে। এখন দেখো যে এবি অংশের জন্য আমরা কি পাই। কত, এখানে যদি আমরা সমতরণ ভি সমান ইউ প্লাস এফ টি সূত্র অনুযায়ী কি পাচ্ছি, ভি ইকুয়াল টু ইউ আমার কত আছে ইউ আর এফ আছে আর টি হলো 3, অর্থাৎ ভি ইকুয়াল টু ইউ প্লাস 3ISF। তো আমি এখানে একটু লিখে রাখি, ভি সমান ইউ প্লাস 3ISF, এটাকে আমি 1 নাম্বার দিলাম। এবং এস সমান ইউটি প্লাস হাফ এফ টি স্কোয়ার সূত্র অনুযায়ী কত হবে, এস আমাদের কত দেওয়া আছে 81 ফিট, তাহলে 8 to 1 ইকুয়াল টু ইউ ইন্টু 3 প্লাস হাফ এফ টি স্কোয়ার, 3 স্কোয়ার মানে এখানে 9, তাহলে 3 দ্বারা আমরা ভাগ করলে কত হবে 27, এখানে ইউ প্লাস এখানে 3/2f, এটাকে আমরা 2 নম্বর দিয়ে রাখি, অর্থাৎ 27 ইকুয়াল টু কত ইউ প্লাস 3/2f, এটাকে আমরা 2 নম্বর দিয়ে রাখি। এখন দেখো যে আমরা বিসি অংশের জন্য কি পাবো। এটা চলছে কিভাবে, সে সমবেগে, অর্থাৎ গতির সমীকরণ অনুযায়ী এস সমান কত ভিটি, তাই না, এই সূত্র আমরা ব্যবহার করব যেহেতু সমবেগের সূত্র। এস কত 72 ফিট, আর ভি আমাদের কত, ভি এখানে যায় যেহেতু এই বেগে চলছে, ভি হলো ইউ প্লাস 3f, ইউ প্লাস 3ISF, আর এটার মান, আর টি হলো 3। আমরা যদি 3 দ্বারা ভাগ করি তাহলে এখানে 24 ইকুয়াল টু ইউ প্লাস 3ISF, এটাকে আমরা 3। এখন যদি 2 বিয়োগ 3 আমরা ব্যবহার করি, 2 মাইনাস 3 হতে পাই কত হবে, 27 থেকে 24 বিয়োগ করলে কত হবে 3, আর ইউ কেটে গেলে আমাদের 3/2f মাইনাস 3ISF ইকুয়াল টু মাইনাস 3/2ISF 3, অর্থাৎ মাইনাস 3ISF ইকুয়াল টু 6, সুতরাং f ইকুয়াল টু 6/3 মানে -2 এত ফুট পার সেকেন্ড স্কোয়ার। তাহলে আমাদের ত্বরণ আমরা পেয়ে গেলাম, ত্বরণ কত -2 ফুট পার সেকেন্ড স্কোয়ার, অর্থাৎ ত্বরণ। এখন আমাদের কি বলেছে, এখন আদিবেগ ইউ,
তো ইউ এর মান তোমরা যদি এখানে বসাও অথবা ওখানে বসাও, যে কোনো এক জায়গায় আমরা বসালে আমরা ইউ এর মান পেয়ে যাব। তাহলে এফ এর মান কত 3 এ বসিয়ে পাই, কত হবে 24 equal to u plus 3 into minus 2, that is u সমান 24 plus 6 equal to 30 ফুট পার সেকেন্ড। তাহলে আমরা ইউটাও পেয়ে গেলাম কত 30 ফুট পার সেকেন্ড। হ্যাঁ প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা দেখো এখানে এস সমান ইউটি প্লাস হাফ এফটি স্কোয়ার, ভি সমান ইউ প্লাস এফটি আর এস সমান ভিটি, তিনটাই কিন্তু আমরা সূত্র ব্যবহার করে ফেললাম, তাই না? এখন আমরা আসি এবার অন্য প্রবলেমে আসি। প্রবলেমগুলো দেখি আমাদের এখানে। হ্যাঁ, একটা প্রবলেম তোমরা দেখতে পাচ্ছ বোর্ডে। এফ সমতলের সরলরেখায় চলমান কোনো বস্তুকণার টি তম সেকেন্ডে এক্স মিটার দূরত্ব এবং টি মাইনাস 1 তম সেকেন্ডে ওয়াই মিটার দূরত্ব অতিক্রম করে, তবে প্রমাণ করো যে এফ সমান ওয়াই মাইনাস এক্স বাই এন। অর্থাৎ এখানে একটা বস্তুকণা ইউ আদি বেগে সে কি সমতলে চলে, এফ সমতলে চলে টি তম সেকেন্ডে। টি তম সেকেন্ডে আমাদের কত দূরত্ব অতিক্রম করলো, এক্স দূরত্ব। অর্থাৎ এখান থেকে এখানে এ বি যদি নিই তাহলে এই দূরত্বটা হবে এক্স। দূরত্বটা আমরা নিচে দিয়ে দিই, একটু দেখাই। এই সোজাসুজি দূরত্ব, এটা হলো এক্স। আর কি বলছে, টি মাইনাস এন সেকেন্ডে, এর আগে টি মাইনাস এন সেকেন্ডে সে ওয়াই দূরত্ব অতিক্রম করে, তাহলে এর আগে হবে। অর্থাৎ এখানে যদি আচ্ছা এটাকে আমরা যদি সি দিই আর এটাকে বি দিই, তাহলে এ বি অংশের জন্য এখানে কি করছে, সে এই দূরত্বটা অতিক্রম করছে কত সময়ে, টি তম সেকেন্ডে, টি মাইনাস এন তম সেকেন্ডে সে ওয়াই দূরত্ব অতিক্রম করছে, এ বি দূরত্ব। এখন টি তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, তাহলে টি তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত, টি তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব এস টি কত, এস টি সমান আমরা জানি ইউ প্লাস হাফ অফ এফ 2t মাইনাস 1 সূত্র অনুযায়ী কি পাই আমরা, এটা হলো টি তম সেকেন্ডে আমাদের বলছে এক্স দূরত্বে, অর্থাৎ এক্স সমান ইউ প্লাস হাফ অফ এফ 2t মাইনাস 1, এটা দিলাম। এবং টি মাইনাস এন তম সেকেন্ডে ওয়াই দূরত্ব ইউ প্লাস হাফ অফ এফ, এখানে সেকেন্ড ব্র্যাকেট 2, এখানে টি মাইনাস এন মাইনাস 1, এটাকে 2। যেহেতু আমাদের দেখাতে বলছে যে এফ সমান কত, ওয়াই মাইনাস এক্স বাই এন দেখা উচিত, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এফ সমান ওয়াই মাইনাস এক্স। তাহলে এখানে 2 বিয়োগ 1 থেকে পাই, 2 বিয়োগ 1 হতে পাই কি পাই, ওয়াই মাইনাস এক্স ইকুয়াল টু, তাহলে এটা থেকে ইউ যোগ হাফ অফ এফ, এখানে 2t মাইনাস 2n। আচ্ছা এখানে আমরা যদি হাফ অফ গুণ করে দিই তাহলে এখানে হাফ অফ কেটে গেলে এফ টি মাইনাস এফ অফ এন বিয়োগ ইউ বিয়োগ এফ টি বিয়োগ হাফ অফ এফ। তাহলে ইউ ইউ আমার কেটে গেল, এফ টি টি মাইনাস এন তম সেকেন্ডে
আচ্ছা, এটা আমার কত হলো, এফটি এফটি কেটে গেল, এখানে হাফ অফ এফ, তাহলে এখানে আমরা যদি কত কমন নিই, হাফ অফ এফ, এখানে এফ অফ এন, দুটাই মাইনাস, টি মাইনাস দেখে আমাদের একটু সমস্যা হচ্ছে, টি মাইনাস 1 সেকেন্ডে না টি সেকেন্ডে, আমরা সরি, তোমাদের এখানে প্রমাণটা আসলে আছে হলো টি প্লাস 1 সেকেন্ডে, এই জন্য আমার এখানে টি প্লাস 1 সেকেন্ডে, এটা একটু প্রবলেমটা একটু দেখে নাও, টি মাইনাস 1 আছে স্লাইডে, কোথায় আছে, হ্যাঁ এটা টি প্লাস 1 সেকেন্ডে হবে, তাহলে এখানে আমরা যদি এটা করি তাহলে এটা হবে আমার এফ এন ইউ প্লাস 2 কাটলে এফ টি প্লাস এফ এন, এটা আরেকটা আমাদের কি আছে, এখানে হাফ অফ এফ আছে, এফ টি, এখানে তিনটা টার্ম হবে মাইনাস, এখানে আছে, এখানে হাফ অফ এফ, আর এটা লাস্টেরটা হবে হাফ অফ এফ, অর্থাৎ এইটা, আর এখানে আমাদের এখানে আর একটা হাফ অফ এফ আছে, এটা কাটা যাবে, কাটা গেলে আমাদের কত থাকবে, এই পাশে থাকবে এফ অফ এন ওয়াই বিয়োগ এক্স, অতএব এফ সমান ওয়াই বিয়োগ এক্স বাই এন। তাহলে আমরা 4টা সূত্রের অঙ্ক আমরা কিন্তু করে ফেললাম টিতম সেকেন্ডে। আচ্ছা, লাস্টের দিকে একটু যাও তো দেখি, লাস্টের দিকে আবার ব্যাক করো, একদম লাস্টের স্লাইডটা আমি তো যেতে চাচ্ছি। হ্যাঁ, লাস্টের স্লাইডটায় যে সমস্যা বলি এটা দেখ, হ্যাঁ এটা আমরা এবার একটা গড় বেগের অঙ্ক করাবো। গড় বেগের অঙ্ক আমাদের সবথেকে অঙ্ক হলো এবার গড় বেগে। দেখো, সুষম ত্বরণে সরলরেখা বরাবর চলমান একটি বিন্দু কণা পরপর T1, T2, T3 সময়ে যথাক্রমে সমান 3টি ক্রমিক দূরত্ব অতিক্রম করে। প্রমাণ করো যে 1/T1 - 1/T2 + 1/T3 = 1/T1, T2, T3 সুষম সমত্বরণে চলছে, সরলরেখায় চলছে। এইটা এ, এটা বি, এটা সি, আর এটা দিলাম ডি। এই দূরত্বটা কত? সবগুলা এ বি সমান বিসি সমান সিডি। এই দূরত্ব আমরা ধরলাম যে এস, প্রত্যেকটাই এস দূরত্ব অতিক্রম করছে। কত? এটা T1 সময়ে, এটা T2 সময়ে, আর এটা T3 সময়ে। T3 অর্থাৎ একটা, দুইটা, তিনটা, প্রত্যেকটা দূরত্ব এস, আর এটুকু অতিক্রম করছে T1 সময়ে, T2, T3। আমি এখানে আদি বেগ ধরলাম U1, এখানে যায় বেগ হলো U2, এখানে বেগ হলো U3। এই জায়গা বেগগুলোকে আমরা ডিনোট করি, এটা হলো U4। এখন দেখো যে সমান দূরত্ব অতিক্রম করছে, এটা সবটা দূরত্ব হলো এস,
T1 T2 T3 আমরা এতে আদি বেগ ধরলাম U1 বিতে বেগ হলো U2 এটা সিতে U3 আর ডিতে U4 দেখো এবি অংশের জন্য আমরা কি পাই এবি অংশের জন্য আমরা দেখো গড় বেগ কত গড় বেগ সমান U1 যোগ U2 অর্থাৎ আদি বেগ যোগ শেষ বেগ U1 যোগ U2 বাই 2 কত সময় ধরে চললো এইটুক সে T1 সময় ধরে অতএব S দূরত্ব অতিক্রম করলো AB সমান কত হলো AB সমান S equal to U1 plus U2 by 2 into T1 তাহলে এখান থেকে আমরা লিখতে পারি S by T1 সমান U1 plus U2 by 2 এটাকে এক নাম্বার দিলাম আবার BC অংশের জন্য দেখো একই রকমের BC অংশের জন্য আমরা S এইটুকু লিখতে পারি S equal to U2 যোগ U3 কত হবে U2 যোগ U3 by 2 into T2 সময় এখান থেকে আমরা লিখতে পারি S by T2 সমান কত U2 যোগ U3 by 2 এটাকে 2 নাম্বার দিলাম BC গেল এবার CD অংশের জন্য CD অংশের জন্য আমরা কি পেলাম S সমান একই দূরত্ব তাহলে এটা হলো U3 U4 U3 গড় বেগ U3 U4 by 2 into T3 দ্যাট ইজ এখান থেকে পেলাম S সমান S by T3 সমান কত হলো U3 যোগ U4 by 2 এটাকে নাম্বার 3 দিলাম তাহলে আমরা AB বের করলাম AB অংশের জন্য BC এবং CD সমান ক্রমিক দূরত্ব এবং একই তাহলে 1 2 3 এখন দেখো যে এই মোট দূরত্বর ক্ষেত্রে AD অংশের জন্য মোট দূরত্ব কত আছে আমাদের S যোগ S যোগ S equal to 3S আর মোট সময় কত T1 যোগ T2 যোগ T3 তাহলে AD অংশের গড় বেগ কত AD অংশের তোমরা কলমটা একটু চেঞ্জ করি গড় বেগ সমান U1 আর শেষ বেগ হল আদি বেগ U1 শেষ বেগ U4 তাহলে U1 প্লাস U4 বাই 2 তাহলে এখানে মোট দূরত্ব কত 3S মোট দূরত্ব S 3S সমান S প্লাস S সমান গড় বেগ কত U1 যোগ U4 বাই 2 ইন্টু এখানে কত হলো T1 প্লাস T2 প্লাস T3 দ্যাট ইজ আমাদের এখানে আসলো 3S বাই আমরা লিখতে পারি T1 প্লাস T2 প্লাস T3 সমান কত আসলো U1 যোগ U4 বাই 2 এটাকে আমরা নাম্বার 4 দিয়ে রাখলাম এখন প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমাদের দেখাতে হবে কি দেখাতে হবে আমাদের দেখাতে হবে 1 বাই T1 বিয়োগ 1 বাই T2 প্লাস 1 বাই T3 সমান 3 বাই T1 প্লাস T2 প্লাস T3 এটা আমাদের দেখাতে হবে এখন দেখো এটা বিয়োগ এইটা এটা যোগ এইটা তাহলে আমি যদি এইটার সঙ্গে এটা বিয়োগ করি আর এটা যোগ করি অর্থাৎ এখন কি করব 1 বিয়োগ 2 যোগ 3 হতে পায় কি পাই আমরা S বাই T1 বিয়োগ S বাই T2 S বাই T3 ইকুয়াল টু আমাদের U1 প্লাস U2 U1 plus U2 by 2 minus U2 plus U3 by 2 plus U3 plus U4 by 2 এখন যদি আমরা এই পাশে S কমন নিই
তাহলে 1 বাই t1 বিয়োগ 1 বাই t2 প্লাস 1 বাই t3। আর এই পাশে আমরা 2 যদি কমন নিই তাহলে u1 কি পাবো আমরা u2 মাইনাস u2 মাইনাস u3 প্লাস u3 প্লাস u4। তাহলে u2 কাটা গেল u3 দ্যাট ইজ আমাদের এখানে আসলো তাহলে হলো u1 প্লাস u4 বাই 2 দ্যাট ইজ s ইন্টু 1 বাই t1 বিয়োগ 1 বাই t2 প্লাস 1 বাই t3 সমান। এখন দেখো এই মানটা আমরা এই যে u1 প্লাস u4 এর মান 3s বাই t3, তাহলে আমরা এখানে ব্যবহার করি s ইন্টু 1 বাই t1 মাইনাস 1 বাই t2 প্লাস 1 বাই t3 ইকুয়াল টু কত 3s বাই t1 প্লাস t2 প্লাস t3। এখানে কিসের মাধ্যমে 4 ব্যবহার করে, তাহলে এস কাটা গেলে কত হবে 1 বাই t1 বিয়োগ 1 বাই t2 প্লাস 1 বাই t3 ইকুয়াল টু 3 বাই t1 প্লাস t2 প্লাস t3। তো আমাদের এটা আমরা প্রমাণ আমরা করে ফেললাম। আমাদের কয় মিনিট সময় আছে আর? হ্যাঁ 1 ঘন্টা দেখে আর একটু সময় দাও আমাকে। আমরা দেখো এই স্লাইডটা একটু দেখো, দুইটি রেলগাড়ি একই রেলপথে ওয়ান ইউটিগত পারস্পরিক অগ্রসর হচ্ছে। এটা আমাদের শেষ অঙ্ক, আমরা একটু দেরিতে শুরু করেছি। এখানে একটা রেলগাড়ি আর এদিকে আরেকটা রেলগাড়ি আমাদের, হ্যাঁ দুইটা রেলগাড়ি। এখানে বলছে কি আছে u1 u2 আদিবেগে, এ হলো u1 আদিবেগে আর এখানে করো এখানে u2 আদিবেগে, সে এদিকে আসছে আর সে এদিকে যাও পরস্পর দিকে। বলছে এ আসছে, দুজনকে যখন দেখলো তখন সে কি করলো, এও u1 হলো f1 মন্দন সৃষ্টি করলো, f1 মন্দন, আর এই পর্যন্ত গেল, আর এখানে f2 মন্দন। এখন দেখো এখানে যায় কিন্তু দুইটা রেলগাড়ি থেমে যাবে। আমি ধরলাম সে এখানে x1 দূরত্ব অতিক্রম করলো, কত যখন এই দূরত্বটা যখন কত x ছিল, এই দূরত্বটা x পরস্পরকে দেখতে পাই, এও ব্রেক করলো এও ব্রেক করলো। এখানে সে আমি ধরলাম যে x1 দূরত্ব আর সেখানে x2 দূরত্ব অতিক্রম। তো এখানে এসে এই গাড়িটা এখানে এখানে যদি বি দিই, সে সি বিন্দুতে এসে থেমে যাবে, সি বিন্দুতে শেষ বেগ উভয়ের জন্য ভি। তাহলে দেখো আমরা কি পাই যে ভি স্কোয়ার প্রথম গাড়ির জন্য, এটাকে আমরা যদি প্রথম গাড়ি দিই, এটা দ্বিতীয় গাড়ি, দ্বিতীয় ট্রেন, তার প্রথম ট্রেনের জন্য আমরা কি পাই ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার মাইনাস 2f সূত্র অনুযায়ী কি পাবো, শেষ বেগ হচ্ছে 0, ইউ মানে u1 স্কোয়ার মাইনাস 2, এখানে f1 আর এখানে x1। তাহলে আমরা এখানে x1 সমান কত পাবো, u1 স্কোয়ার বাই 2f1 এটা দিলাম। আর দ্বিতীয় ট্রেনের জন্য কত আছে, 0 সমান u2 স্কোয়ার মাইনাস 2, এখানে f2 আর এখানে x2, সুতরাং x2 সমান u2 স্কোয়ার বাই 2f2, এটা 2। এখন দেখছো গাড়ি দুইটা কখন সংঘর্ষে আনানো সম্ভব, যদি এখানে এসে একদম গায়ে লেগে যায়, অর্থাৎ x1 যোগ x2 সমান যদি x হয়, তাহলে গাড়ি দুটি কিন্তু সংঘর্ষ
হবে না। ট্রেন দুটি সংঘর্ষে এড়ানো সম্ভব যদি কি হয় x1 প্লাস x2 সমান x হয়, অর্থাৎ x1 এর মান কত u1 স্কয়ার বাই 2f1 যোগ u2 স্কয়ার বাই 2f2 সমান x হয়। লসাগু করো, টুয়াইস f1 f2, তাহলে u1 স্কয়ার f2 যোগ u2 স্কয়ার f1 equal to x, that is u1 স্কয়ার f2 যোগ u2 স্কয়ার f1 equal to 2x f1 f2। তাহলে আমরা দেখালাম যে যদি এত হয় তাহলে গাড়ি দুটি সংঘর্ষ এড়ানো সম্ভব। সংঘর্ষ বুঝতে পারছো তোমরা, এখানে এই গাড়ি এই পর্যন্ত যাই থেমে যাবে, জিরো হবে, আর এই গাড়ি মন্দনের সূত্র, সুতরাং অবশ্যই এইটা হবে, এই ক্ষেত্রেও মন্দনের সূত্র হবে। আর দুইটার যোগফল যদি এই মোট দূরত্ব যত দূরত্ব ছিল x হয় তাহলে কিন্তু এই কন্ডিশন আমাদের ফুলফিল করবে। এখন অনেক সময় তোমাদের লেস দেন দিতে পারে, যে অনেক প্রবণতা আছে এত ইজ লেস দেন এত হয়, সেই ক্ষেত্রে তোমার লিখবে এই কন্ডিশন x1 প্লাস x2 লেস দেন x হয়। তো এটা দুইভাবেই আসতে পারে। তো তোমরা প্রবলেমগুলো দেখো, আশা করি তোমাদের কোনো সমস্যা হবে না। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানেই থাকি। আসসালামু আলাইকুম, সবাইকে ধন্যবাদ।